আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ব্যাংক সম্পর্কিত বিষয়। ব্যাংক অর্থ নদীর তীর, ভান্ডার, অর্থ ভান্ডার, এইগুলোকে বলা হয় ব্যাংক। সাধারণ অর্থের পরিবর্তে বলা যায় আমাদের গচ্ছিত অতিরিক্ত অর্থ যখন আমরা কোনো ও, একটা ভান্ডারে বা একটা প্রতিষ্ঠানে রেখে দিই, এটা হচ্ছে ব্যাংক। আবার আরেক দিক দিয়ে বলা যায় যে ব্যাংক দিয়ে মানুষের কাছে অর্জিত অর্থ নিয়ে সেই অর্থকে ব্যবসায়ের মাধ্যমে অর্থ অর্থ ঘাটতি এবং অর্থ মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন করে, সেগুলো হচ্ছে ব্যাংক। ব্যাংকের আজকে কিছু ত্রুটিপূর্ণ বিষয়গুলো আমরা আজকে কথা বলবো। যেমন ব্যাংকে আমরা সাধারণত এটিএম কার্ডের সাহায্য রাখি। কার্ডের নিয়ম হলে আপনার যত টাকা কার্ডে থাকবে তার উপর ব্যাংক চার্জ করবে, কিন্তু তা আপনাদের ব্যাংক চার্জ না করে, ব্যাংক করে কি প্রত্যেকে একটা নির্ধারিত ফি নির্ধারণ করে দেয়, 300 টাকা বা 400 টাকা। এটা মানুষের উপর এক প্রকার জুলুম তৈরি হয়। কিন্তু তাতে যদি নির্ধারণ না করে প্রত্যেকে জমা টাকার উপর 2%, 5% যদি চার্জ কাটে, তার 1,00,000 টাকাতে বেশি দিল, 100 টাকাতে কম দিল। এইভাবে যদি নির্ধারিত থাকে, এছাড়া এসএমএস চার্জ, এমএমএস চার্জ, এইগুলো চার্জের কারণে ব্যাংকে আরো বেশি ঝুঁকিপূর্ণ এটিএম হয়ে থাকে। আর সঞ্চয়ের ক্ষেত্রে সাধারণত যেমন সঞ্চয় রাখবে তেমনই টাকা পাবে, সেটা তো বলার আছে তাই না। তাদের নির্ধারিত একটা ওয়ে আছে, এই ওয়ে দিনে 1 বা 2 বার তারা টাকা উত্তোলন করবে। আর ঋণের ক্ষেত্রে যেটা হচ্ছে জামানত তারা নিতে পারে, এবং ঋণের ক্ষেত্রে একজন চাকরি রাখবে এবং ঋণ দেবে, সেটা হচ্ছে তারা স্বর্ণের উপর নির্ধারণ করে, তারা কোনো অর্জিত সুদের উপরে নির্ধারণ করে ঋণ দেবে না। যেমন উদাহরণ দিলে, আপনি যদি 1 ভরি স্বর্ণের লোন নেন, তাহলে আপনার 2.5 লক্ষ টাকা। আপনি 1 বছর পরে এই 1 ভরি স্বর্ণের দাম আসতেছে 1,64,000 টাকা। এরকম হতে 2,64,000 হতে পারে, আবার 2,40,000 হতে পারে। তখন আপনি এর উপর ভিত্তি করে আপনি কিছু টাকা পরিশোধ করলে, 40,000 টাকা করলে আপনার এই 2.5 লক্ষ টাকা থেকে চাকরি যাচ্ছে 2,10,000 টাকা। আপনি 2,40,000 টাকা যদি জমা দিয়ে দিতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ ছিল। আবার যদি 2,64,000 টাকা লাভ দিতেন, সেক্ষেত্রে ব্যাংকের লাভ ছিল। পরবর্তী বছরে আপনি যখন আবার স্বর্ণের দাম 3 লক্ষ টাকা হয়ে গেল, 3 লক্ষ টাকা হয়ে গেল, আবার কিন্তু আবার এই স্বর্ণের দাম আবার কমে 2 লক্ষ টাকা হয়ে গেল। আপনি ওই ক্ষেত্রে 2 লক্ষ টাকা দিলেও আপনি প্রফিট পাচ্ছেন, আবার 3 লক্ষ টাকা দিলে ব্যাংক প্রফিট পাচ্ছে। কিন্তু আপনি না করে 50,000 টাকা পরিশোধ করলেন, সেক্ষেত্রে আপনার 10,000 টাকা 40, 1,60,000 টাকা আপনার থাকতেছে। এইভাবে ব্যালেন্স কমতে কমতে আপনার ব্যালেন্স আসবে 0-তে। এটা হচ্ছে আধুনিক ব্যাংকিং সিস্টেম। আপনারা এই আধুনিক ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা ঋণের ঝুঁকি এবং সুদের ঝুঁকিকে কমাতে পারি। ব্যাংকও যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি জনগণও আর্থিকভাবে লাভবান হচ্ছে। আর স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে সাধারণত দাম বেশি একটা হাফ ডাউন হয় না, এই জন্য স্বর্ণ রূপার উপর ভিত্তি করে আধুনিক ব্যাংকিং গুলো চলে থাকে। আর আপনার টাকার মুদ্রা স্ফীতি নির্ধারণ করায় আপনার কত সম্পদ আছে দেশে, তার উপর আপনার রিজার্ভে কত স্বর্ণ আছে তার উপর ভিত্তি করে। আপনার কত ফরেন রিজার্ভ আছে, কত অভ্যন্তরীণ রিজার্ভ আছে, আপনার কত স্বর্ণ আছে, কত এই খনি, বিভিন্ন সম্পদ হিসাব করে আপনার দেশের টাকার মান নির্ধারণ করা হয়। যদি এই অর্থ যদি পাচার হয়ে যায়, তখনই আপনার মুদ্রাস্ফীতির লাগাম ভেঙে পড়ে, যার কারণে পণ্যের দাম বহুগুণ বেড়ে যায়। এই ছিল ব্যাংক সম্পর্কিত বিষয়ে এটুকু ধারণা। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।